كريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان لا يبقى من الإسلام إلا اسمه ومن القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى. وقال صلى الله عليه وسلم إذا أظلمت أمتي الدنيا نسيت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف ونهي عن المنكر حرمت بركة الوحي. إذا تسابت أمتي سكتت من عين الله أو كما قال عليه الصلاة والسلام. পাইকান্দি পঞ্চপল্লী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মেহমানানে এজাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার কোনো ব্যবস্থা আছে কি নাই। যদি কান পাতার সুযোগ থাকে বা শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণই শুনি, কম শুনি আর বেশি শুনি, যতক্ষণই শুনবো মনোযোগকে উজাড় করে দিয়া শুনব। কেননা আল্লাহর হুকুম ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন শোনো বা কোরআনী কথা শোনো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, ভিতর এবং বাহিরের পরিবেশটাকে বিলকুল নিচুম রাখো, তাইলে আমরা পুরস্কারের উপযোগী হব। আল্লাহ পুরস্কার দিবে। কে দিবে? আল্লাহ যত বড় দেওয়াও তত বড় ব্যক্তির দেওয়াও কি বড় হয়। উদাহরণ দিলে বুঝে আসবে। আমাদের নবীজিকে আল্লাহ বলছিলেন ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনার বিদ্যা আমি সামান্য দিচ্ছি, কিন্তু এই সামান্য যদি সমগ্র সৃষ্টির বিদ্যার সামনে রাখা হয় তো সমগ্র সৃষ্টির বিদ্যা আমাদের নবীজির বিদ্যার সামনে একটা বিন্দুর সমান হবে, বিন্দুর সমান। তাহলে অল্প কত বড়, আর বেশি দিলে কত দিবেন? তো আল্লাহ পুরস্কার দিবে যদি দুটা শর্ত পুরা হয়। একটা হলো যদি আমি মনোযোগকে উজাড় করে দিয়ে শুনতে পারি, আর একটা পরিবেশটাকে যদি চতুর্দিকে নিচুম রাখতে পারি।
প্রথম পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি লাগে? গুনাহ মাফ হইলেই তো জান্নাত, ঠিক না? সত্য তো? প্রথম পুরস্কার হলো গুনাহ মাফ, কিন্তু শর্ত মনে রাখতে হবে, শর্ত ভুলে গেলে চলবে না, তাইলে কিন্তু খালি তম বাড়তে থাকবে। এটা কত তম এটা আমি জানি না, তম বলে না 15তম, 20তম, 25তম, এটা 32তম, শুধু তম বাড়বে। কিন্তু ওয়াজ দিয়া যা উদ্দেশ্য এটা হবে না, কেননা মনোযোগ না দিলে পুরস্কার দিবে না, আর পুরস্কার না দিলে তো আপনার কাজ হবে না। দ্বিতীয় পুরস্কার যেটা দিবে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। তৃতীয় আরো একটা বড় পুরস্কার আছে, কিন্তু শর্ত মনে রাখতে হবে, মনে থাকবে তো? মনোযোগকে উজাড় করে দিয়া শোনা, আর পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখা। তো তৃতীয় পুরস্কার যেটা, ওটা অনেক বড়, সেটা হলো ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আল্লাহ আমাদের আলোচনা ফেরেশতাদের সামনে করবেন। কে আলোচনা করবে? মানুষ দুনিয়াতে ফেমাস হইতে চায়, প্রসিদ্ধ হইতে চায়, এটা যেরকম চায় দুনিয়ার ব্যক্তিত্বমান ব্যক্তিদের কাছে আলোচিত হইতে চায়, চায় কি চায় না? আপনার আলোচনা কি করবে? আল্লাহ। আর আল্লাহর সিস্টেম হইল, নিয়ম হইল, পদ্ধতি হইল, আল্লাহর সংবিধান হইল, যার আলোচনা আল্লাহ ফেরেশতাদের সামনে করবেন তাকে কোনদিন শাস্তি দিবেন না। এটা হলো আল্লাহর নিয়ম। এই জন্য ডাইনে বামে কোথাও আওয়াজ হইতে পারবে না, তাইলে কিন্তু পুরস্কার পাবো না। সাহাবায়ে কেরাম কিন্তু নড়াচড়াও করতেন না, এই জন্য কোরআন ওনাদের প্রশংসা করছেন, আল্লাহ ওনাদেরকে মেডেল দিচ্ছেন। কোরআনে লেখা আছে সামি'না ওয়া আতা'না, ওনারা শুনতে দেরি, মানতে দেরি হতো না। কেন? ওনারা শর্ত পুরা করতেন, এমনকি নড়া চড়া পর্যন্ত করতেন না, এরকম মনোযোগ দিয়ে শুনতেন। কিন্তু আফসোস তো আজকেই, ইনশাল্লাহ এইভাবে শুনবো তো? কথা বলার ভঙ্গিও বলতে পারেন, আবার প্রশ্নও বলতে পারেন। আজকেই আমাদের এই দুরবস্থা, কালকে কি হবে? কাল বোঝেন ওইখানে কি হবে? আজকেই তো আমাদের দুরবস্থা। মুসলমানের আজকে দুরবস্থা, অতীতে কখনো এই দুরবস্থা মুসলমানের ছিল না। আজকে মুসলমানের বহুত বড় দুরবস্থা, সংখ্যায় যদিও 200 কোটি। ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, নাইলে কিন্তু জীবন কেটে যাবে। ওইখানেও দুরবস্থার শিকার হইতে হবে, আর এইখানের দুরবস্থা তো সাময়িক, আর ওইখানের দুরবস্থা চিরস্থায়ী। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুরবস্থাই এটাই না আনবে, এটাই এটাকে তাই না আনছে। এরকম একটা প্রবাদ বাক্য ছিল, মনে উঠলে কখনো বলবো না, যদি বয়ানের মধ্যে মনে ওঠে। তো আজকে যখন দুরবস্থা, কালকে আরো কঠিন দুরবস্থা হবে। আজকে মুসলমানের দুরবস্থা যদিও সংখ্যায় 200 কোটির উপরে,
যদিও দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, যদিও দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় পরে মুসলমান, মুসলমানের চেয়ে কাপড় বেশি কেউ পরে না। প্রমাণ দিব এই পাইকান্দি না, জানি এটা পাইকান্দি থানা, গোপালগঞ্জ থানা, ঠিক না? গোপালগঞ্জ প্রপার বা থানায় যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, ইউরোপের কোন দেশে এত কাপড় ব্যবহৃত আলমারিতে নাই। যদি বিশ্বাস না হয় প্রমাণ দিতেছি, তাইলে আপনাদের ডিআইজি সাহেব বলো, উনি দেখা আসছে রোডের ভিতরে একটু পর পর ব্যবহৃত কাপড় রাখার বক্স কেন রাখা আছে? না নাই? হ্যাঁ, কেন রাখা আছে? ওটার গায়ে কি লেখা আছে? আমাদের ডাস্টবিনে যেরকম লেখা থাকে আমাকে ব্যবহার করেন, ওইখানে লেখা আছে ব্যবহৃত কাপড় ঢালেন। ওরা ব্যবহৃত কাপড় আলমারিতে রাখে না। আমাদের যেরকম বাড়িতে আলমারি বোঝাই ব্যবহৃত কাপড় দিয়ে, ঠিক না? ওদের এরকম ব্যবহৃত কাপড় নাই, তাইলে এরকম বক্স থাকতো না। পুরান কাপড় আমাদের দেশে ইনপুট হইতো না, গরিব গরিব দেশে এগুলো যেত না, সরকার সংগ্রহ করে। ওরা এত কাপড় পরে না যত কাপড় মুসলমান পরে। ওরা এত প্রসাধনী ব্যবহার করে না যত প্রসাধনী মুসলমান ব্যবহার করে। ওরা এত আইটেম খায় না যত আইটেম মুসলমান খায়। এত আইটেম ওরা চিনেও না, খাবে তো দূরের কথা, চিনি না। ওদের চীনা আইটেম কয়েকটা, নির্দিষ্ট কয়েকটা আইটেম, কিন্তু মুসলমানের আইটেমের কোন এলাকা ভিত্তিক আইটেমের কোন শেষ। একসময় মনে হয় ছিল এই অঞ্চলে, বিয়ে শাদিতে দেখা হইতো কত আইটেমের পিঠা বানাইলো, না মনে হয় এই এলাকায় ছিল না, মনে হয় আমাদের বরিশাল এলাকায় ছিল। 100 আইটেমের পিঠা হইতো বিয়েতে, তাইলে হইতো বিয়ে, ঠিক না? ওরা জানে না এত আইটেম। মুসলমানের মতো ব্র্যান্ড দুনিয়ার কেউ ব্যবহার করে না। আমি আপনাদেরকে প্রমাণ দিব, প্রমাণ। মুসলমানের মতো ব্র্যান্ড দুনিয়ার কেউ ব্যবহার করে না। আমাদের নেতৃস্থানীয় লোকদের গায়ে এই শীতের দিনে এটারে জানি কি বলে, ফুলহাতার, এটাকে হ্যাঁ, আরে সোজা বাংলা বলেন, কোট পরে যে কোট, যত দামি দামি কোট আছে, আমার মনে হয় এত দামি কোট বিল গেটসের গায়েও নেই। চ্যালেঞ্জ, কেন? ওদের থিওরি হইল দামি কাপড় কিনে গাদা। কেন? কাপড়ের তো কোনো রিসেল ভ্যালু নেই। ব্লক ডিআইজি সব কাপড়ের রিসেল ভ্যালু আছে কিনা? আছে। দোকান থেকে পড়া ইসা 2 দিন পড়ার পরে দোকানে নিয়ে যান, বলবে লেখাই আছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। আবার রিসেল ভ্যালুও নেই। মুসলমান সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে। ম্যাকডোনা মুসলমান সবচেয়ে বেশি খায়, কিন্তু দুরবস্থা কেন? এটাই আপনাদেরকে দেখাইতে চাইতেছি যে আজকেই দুরবস্থা, কালকে কি হবে? কেননা জীবনটা তো ছোট, এটা তো কাটানোর জন্য দেন নাই। যদি কাটানোর জন্য দিত তাহলে কাটায় ফেলতাম, যেমন খুশি তেমন কাটাও। কিন্তু জীবনটা তো কাটানোর জন্য দেন নাই। যিনি জীবনটা দিছেন, যিনি জীবনটা দিছেন, উনি জানে এখানে সেট করছেন কি করে। আপনার আমার জীবনটা যে সেট করছেন এটা উনি জানে। দুনিয়ার কোন প্রযুক্তি দিয়ে এটাকে সেট করা সম্ভব ছিল না। যদি সম্ভব হইতো তাহলে আমেরিকা তো শর্ট ফিগার আছে,
বুঝেন তো কি বলে গোপালগঞ্জের ভাষায়? পেটে বাহন নাই। হ্যাঁ, আমেরিকালারা তো 2 ইঞ্চি বাড়ায় আজ পর্যন্ত দেখাইতে পারে না। আপনাকে 6.5 ফিটের কে বানাইল? হ্যাঁ, সত্য এটি। এটা কাটাইতে দেন নাই। এটার পিছে কোনো উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য আছে, নাহলে কোরআন চিৎকার দিত না আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। দুনিয়ার সমস্ত মেশিন যদি আবিষ্কারকের দিক নির্দেশনা মাইনা চালাইতে হয়, তাহলে এটা কি মেশিন না? আরে বলেন না, দেহটা কি মেশিন না? দুনিয়ার সব মেশিন যদি এই যে দেখেন বয়া চালাইতেছে, অপারেটিং করতেছে, কিন্তু যে আবিষ্কার করছে তার দিক নির্দেশনা মাইনা চালাইতে হইতেছে, নাইলে এটা সঠিক আওয়াজ দিবে না। হয়তো উল্টা করবে, নাইলে পাল্টা করবে। তাহলে যেই মানুষ সমস্ত মেশিনকে অস্তিত্ব দিল, ওই মানুষটাকে পরিচালনা করার কি কোনো দিক নির্দেশনা নাই? এই জন্যই তো কোরআন চিৎকার দিতেছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ধারণা কি তুমি অনর্থক সৃষ্টি? ও যুবক, একটু ভাবো না, যে যৌবন দিয়ে তুমি বাহাদুরি দেখাও, যুবকের বাহাদুরির উৎস কি? বলো। আরে কি? আরে বলো না। যুবকের বাহাদুরির উৎস যৌবন। যৌবন না হলে ওর দিকে তাকাই তোকে? ওর কাছে 14 তারিখে ফুলের আশা করতো কে? বা ওকে 14 তারিখে ফুল দিত কে? ওর কাছে যদি যৌবন না থাকতো? পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব। পুরুষত্বই যদি না থাকতো, ওর পাশে কে ঘুমাইতো? প্রথম রাত্রেই তো ভেঙে যেত না? মনে হয় গোপালগঞ্জে 2-4টা কাহিনী নাই? নারীর বাহাদুরির উৎসই তো নারীত্ব। যদি ওর কাছে নারীত্ব না থাকতো, তাহলে বেনালা ডেলি গালি খায়া বাড়িতে ফিরে। এমন অটোওয়ালা নাই ডেলি 2-4-20টা গালি খায়া বাড়িতে না ফিরে। মাঝে মাঝে যুবকদের হাতের চর থাপ্পড় খাইও বাড়িতে ফিরে। পরের দিন আবার অটো নিয়ে বাহির হয়। কেন? বউ বাচ্চা যদি না থাকতো, তাহলে ওর ভিতরেও আত্মমর্যাদা আছে। ও বলতো এক পেট না খায়া মরা যাব, এই গালি আর শুনবো না, যুবকদের হাতের থাপ্পড় আর সইব না, এই ব্যানার কোনোদিন হাতে উঠবে না। কিন্তু সকালে যখন বউ বাচ্চা দেখে, তো আর মনটা মানে না, আবার ব্যান নিয়ে বাহির হয়ে যায়, অটো নিয়ে বাহির হয়ে যায়। নাইলে পুরুষ মাথার ঘাম ঝরায়া, নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, কেউ তার জন্য এত কষ্ট করতো না। পুরুষের সব পরিশ্রমই তো নারীর জন্য। এক পেট পালতে বেশি কিছু লাগে না, ভিক্ষা করেও পালন যায়। এক বেলা খায়া এক বেলা না খায়ও কাটানো যায়। তো যেই জিনিস দিয়ে বাহাদুরি দেখাই, বিদ্যান, বিদ্যানের বাহাদুরির উৎস বিদ্যা। বিদ্যা অর্জন করার জন্য লাগে মেমোরি, মেধা। ওটা কে দিছে? হ্যাঁ, আফসোস তো আমার এইখানেই লাগে। আমার যোগ বিয়োগে মিলে না যে ডাক্তার বেনমাজি হয় কি করে। কেন? ও তো আল্লাহর কুদরত দেখে, ও তো জানে এক একটা অঙ্গ সৌর জগতের যেরকম কিনারা নাই, এক একটা অঙ্গের কিনারা নাই। নাইলে শত শত বৎসর এক এক অঙ্গ নিয়ে গবেষণা, হার্ট নিয়ে গবেষণা, কিডনি নিয়ে গবেষণা, হ্যাঁ লিভার নিয়ে গবেষণা, চক্ষু নিয়ে গবেষণা, দাঁত নিয়ে গবেষণা। আজ পর্যন্ত কোন সেক্টরের ডাক্তার তো বললো না যে গবেষণা ওকে, আর লাগবে না, কমপ্লিট। ওরা তো বলে এটার কোন কিনারেই খুঁজে পাই না। ও তো আল্লাহর কুদরত দেখে, তারপরেও বেনমাজি হয় কি করে? আমার তো যোগ বিয়োগে মিলে না।
ওর তো 24 ঘন্টা আল্লাহর সামনে ঝুঁকে থাকা উচিত ছিল যে মানি কি ফিট করছো। কেননা ডাক্তারি বিদ্যা হইলেই তো মানুষের দেহ নিয়ে গবেষণা, ও তো দেহ নিয়ে গবেষণা করে, পুরাটাই তো কুদরতে বলা হয়। বলো শিক্ষিত লোক, গোপালগঞ্জের চোখে দেখার কোন উপাদান আছে? কোন উপাদান নাই। বলো কানে শোনার কোন উপাদান আছে? কিচ্ছু নাই। বলো মুখে বলার কোন উপাদান আছে? কিচ্ছু নাই। সব কুদরতি সিস্টেম ফিট করা আছে। আল্লাহ কুদরত দিয়ে বলাইতেছে, কুদরত দিয়ে দেখাইতেছে, কুদরত দিয়ে শোনাইতেছে। কোন সিস্টেম উপাদান নাই। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক যৌবন দিয়ে বাহাদুরি করে, একটুও ভাবে না এটা অনর্থক হয়তো হয় কি করে। বাহাদুরির উৎসই তো যৌবন, রূপসীর বাহাদুরির উৎসই তো রূপ। ও একটু তো ভাবে না এটা অনর্থক হয় কি করে। এই জন্যই তো আল্লাহ স্মরণ করায় দিতেছেন, আবাস। এই জন্যই তো কবি বলেন, জগা জি লাগানে কা দুনিয়া নেই হ্যায়, ये इबरत की जा है तमाशा नहीं है। অনর্থক সৃষ্টি না। তো যেটা বুঝাইতেছিলাম, অল্পতেই গুছায় নিয়ে আসবো। যদি মনোযোগ দিয়ে শোনেন কাজে লাগবে, কাজে লাগবে। প্রবাদ বাক্য এটাই সত্য। এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এটা ছিল বাংলা প্রবাদ বাক্য। এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এটা ছিল প্রবাদ বাক্য। সত্য এটাই। আজকের দুরবস্থা ওইখানের দুরবস্থা পর্যন্ত পৌঁছায় দিবে। আজকে মুসলমানের যে দুরবস্থা, দুই চারটা দেখাইলে আপনি বুঝতে পারবেন মুসলমানের দুরবস্থা। অথচ মুসলমান বললে ভুল হবে, উম্মতে মুহাম্মদীর দুরবস্থা। এই উম্মতের দুরবস্থা, এই উম্মতের দুরবস্থার হওয়ার কথা ইতিহাস তো ছিল না। আজকে কেন দুরবস্থা? অতীত ইতিহাস দেখেন, এই উম্মতের দুর্দশার কোন ইতিহাস ছিল না। বড় সুন্দর ইতিহাস ছিল। হায় হায়, পড়া দেখেন কিতাব, পড়া দেখেন, পড়া দেখেন। এই উম্মতের ইতিহাস ছিল। এই উম্মত যেখানে যাইতো ওইখানের মানুষই বলতো, তোমরা আসছো আর যেও না, তোমরা চলে গেলে তোমাদের মাঝে আমরা আকাশে যে বরকতের ঢল দেখতেছি, তোমরা চলে গেলে ওই ঢল আর ঢেউ শেষ হয়ে যাবে। উঠান কিতাব পড়েন, লম্বা চূড়া কিতাব পড়তে হবে না। হযরত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহ, ওনার আল ফারুক কিতাব আছে, পড়া দেখেন, ওটার ভিতরে কিছু লেখা আছে। বড়টি তো পড়া মুশকিল হবে, ওটাই পড়া দেখেন। এই দুর্দশা তো ছিল না। আমাদের সমাজে বাস করতে আসতো আর বলতো, তোমাদের সমাজে বাস করতে চাই, আমরা কামাবো 70% তোমাদেরকে দিব, তারপরও আমাদেরকে তোমাদের সাথে বাস করতে দাও, তারপরও আমাদেরকে তোমাদের সাথে। কেননা আমরা তোমাদের কাছে যত নিরাপদ থাকবো, দুনিয়ার কোথাও এত নিরাপদ থাকবো না। বলতো, আমার মেয়ে আমার ঘরে যতটুকু নিরাপদ না, তোমাদের কাছে এর চেয়ে বেশি নিরাপদ। আমাকে শয়তান ধরতে পারে, কিন্তু তোমাদেরকে ধরবে না। এরকম সমাজ ছিল। কিন্তু আজকে এই দুরবস্থা কেন আমাদের? একটু ভাবেন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে যুবক পেরেশান, এত দামি যৌবন নিয়েও পেরেশান। কেননা ওর চুলের স্টাইল দেখলেই বোঝা যায় ও পেরেশান। প্রত্যেকবার নতুন নতুন স্টাইলে চুল কাটে। জিজ্ঞেস করে 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। পেরেশান দিকেই তো এরকম করে। নেটের থেকে দেখা দেখা ডিজাইন চয়েস করে। জিজ্ঞেস করে
পেরেশান। এই জন্যই তো 14 তারিখ আইলে মাতাল হয়ে যায়। জিজ্ঞেস করেন, ফুল লয়ে দৌড়াদৌড়ি করে, অথচ 90%ই স্যাক খায়। হ্যাঁ, হাসানের জন্য না, এখানের বেশিরভাগ 90%-এর উপরে স্যাক খাওয়া। শুধু সামাজিকতার কারণে পারে না ওরা মিছিল করতে, তাহলে আমাকে পুলিশ এর 100 গুণ দিয়ে ওদেরকে সামলানো যেত না। 2.5 লাখ দিয়ে কি হইতো, 2.5 কোটি হইলেও মনে হয় সামলানো যেত কিনা সন্দেহ আছে। ওরা ডেলি এক এক বাড়ির সামনে যে মিছিল করতো, বাইরেও বাড়ির থেকে ফুলও দিলাম, হোটেলে খাওয়াইলাম, পার্সেলও দিলাম, তারপরে তুই I.IU লেখা পাঠাইলি না, চেক দিলি বাইরেও বাড়িতে, স্লোগান দিত চেক এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বেরো। জিজ্ঞেস করে, আমি হাসানের জন্য বলতেছি না, ওরা পেরেশান। রাস্তায় একা হাঁটলে একরকম, বাইকে উঠলে দেখবেন আরেক রকম, বিলকুল চেঞ্জ হয়ে যায়। পেরেশান তো, কোথাও শান্তি পায় না, হাইটেও শান্তি পায় না, বাইকে উঠলেও শান্তি পায় না, আর পিছে কেবল থাকলে তো কোনো কথাই নেই, অশান্তির শেষ নাই। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। আজকে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আমরা পেরেশান, উম্মত আজকে বড় পেরেশান, বড় উম্মত আজকে বড় দুর্দশার শিকার। আজকেই দুরবস্থা, কালকে কি হবে? যদি দুরবস্থাই না হইতো, একটা প্রমাণ দিই, একটা 200 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, সম্পদ 70%, দুনিয়া সব কিছু ব্যবহার করে মুসলমান বেশি, মুসলমান চেয়ে বেশি কেউ ব্যবহার করে না। দুনিয়ার সব মুসলমান ব্যবহার করে। আমি তো চ্যালেঞ্জ দিয়া বলবো, আমার সাথে বহু শিক্ষিত লোক একমত হবে, আজকে মুসলমান বলুক 200 কোটি যে আমরা ইন্টারনেট ব্যবহার করা ছেড়ে দিলাম, পুরান প্রযুক্তিতে চলে গেলাম, আবার সেই চিঠি লেখালেখির যুগে চলে যাব, আবার সেই লোক পাঠায় খবর দেওয়ার যুগে চলে যাব। আমরা আজকের থেকে ইন্টারনেট ব্যবহার করব না, 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 না বলুক মুসলমান রাষ্ট্রপ্রধানরা, আর আজকের থেকে ছিন্ন করে দেখ, কালকে সারা দুনিয়া আপনার পায়ে পড়বে। মনে হয় বিশ্বাস হয় না? দুনিয়ায় মুসলমানের চেয়ে বেশি ইন্টারনেট কেউ ব্যবহার করে না। আমাদের মতো সময় এরকম কারো নাই। বলুক ডিএজি সাহেব, 18 বছরের ছেলের ইউরোপে কামায়া খাইতে হয়, আর আমাগো গুলা 40 বছর হইলেও কামায় না। কি মিথ্যা? ওইখানে তো প্রত্যেকের কামাই করে খাইতে হয়। 2008-5-এর কাহিনী, আমি প্রথম জাপানে গেছি, তারপরেও গেছি তাবলিগের নিসবতে। সকালে একটা ফ্যাক্টরিতে গেছি, লেদার ফ্যাক্টরি, পড়ায় 100-150 বাঙালি কাজ করতো তখন ওটাতে। আমি যখন উপরে উঠছি, ফজরের পরেই বয়ান ছিল, শীতের দিন ছিল, আমি যখন উপর উঠছি ছেলেরা বলতেছিল, হুজুর নিচে কাউকে দেখে আসছেন? আমি বললাম দেখলাম এক লেডি, এক মহিলা ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। ওনাকে চিনেন? আমি বললাম আমি তো আসলাম ওই মুহূর্তে, আমি চিনবো কোথেকে, আমি কি এখানের ওয়ার্কার? তা হাসতে হাসতে বলতেছিল, হুজুর আমি এই ফ্যাক্টরির মালিকের ওয়াইফ উনি। আমি বললাম লানত মালিকের জিন্দিগির উপরে। এই ফজরে কনকনে শীত, মজা তো হইলো দুইজনে ল্যাপের ভিতরে ঘুমানো, আসছে মজা আর কি আছে? না মনে হয় বোঝেন নাই কিছু, বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। আর ওই শীতের ভিতরে ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। হুজুর ও চাকরি করে। আমি বললাম আরো লানত ওর উপরে,
এত বড় ফ্যাক্টরির মালিক, ওর ওয়াইফ করে ওর কাছে চাকরি, কি আশ্চর্যের বিষয় না? কি বলেন? হ্যাঁ, সত্য তো। হুজুররা যতটুকুই কামায় বউরে রাজরানী রাখে, ঠিক না? সত্য তো। হ্যাঁ, আপনি জানবেন না, হুজুররা যতটুকুই কামাক ওয়াইফ কিন্তু রাজরানী। না কাউকে দেখতে দেয়, না কাউকে আওয়াজ পর্যন্ত শুনতে দেয়। কেননা আমার রানী, কে শুনবে আওয়াজ? আমার রানী, কে দেখবে চেহারা? রানী তো আমার, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, আমি বললাম ও করে চাকরি, তো বলতেছে হুজুর ও যে জুয়া খেলবে টাকা পাবে কই, ও যে মদ খাবে টাকা পাবে কই, ও যে হোটেলে খাবে টাকা পাবে কই, ও যে ফালতু খরচ করবে ওটা টাকা কই পাবে? স্বামী তো টাকা দিবে না। এই জন্য ও চাকরি করে, ওর বেতনটা আমাদের চেয়ে একটু বেশি। বলেন, হায় মুসলমান বুঝলো না, দুর্দশা কেন ভাবলো না? এটাই আপনাদেরকে আমি দেখাইতেছি। এই দুর্দশা কিন্তু ওইখানে নিয়ে যাবে। এটাই প্রবাদ বাক্য বুঝাইতে চেয়েছিলাম। এই দিন, দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। সত্য এটা, জীবনটা করার জন্য, কাটানোর জন্য না। আজকে মুসলমানের দুর্দশা দেখেন। ফিলিস্তিন যুদ্ধ কতদিন? আফগানিস্তান কি মুসলমানের দুর্দশার প্রমাণ না? না প্রমাণ না, মাটিতে মিশায় দিল। ইরাক কি মুসলমানের দুর্দশার প্রমাণ না? হ্যাঁ, লিবিয়া কি মুসলমানের দুর্দশার প্রমাণ না? আরে প্রমাণ না। ফিলিস্তিন, এটা তো আরো বড় প্রমাণ। আমার তো যুগ বিয়োগে মিলে না, কেননা আমি 15 বছর আগে ফিলিস্তিন এই দুই চোখে দেখে আসছি। হুজুররা তো মিডিয়ায় দেখছে, মিডিয়ায় দেখে, আমার মতো তো পায়ে হাইটা দেখে নাই। তার 15 না 14 বছর আগে গেছি আমি। কত? 2010-এর দিকে গেছি আমি। ফিলিস্তিন দুই চোখে দেখে আসছি। আমার তো যোগ বিয়োগ মিলে না যে ওইখানে বোম ফাটে, তো ফাটে কি করে? ওইখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, কবরে তো জীবিত। নবীরা কবরে জীবিত থাকে। ওয়াদি খলিল সার্চ দেন মোবাইলে, যে ওয়াদি খলিল লেখা, ইব্রাহিম আলাইহিস সালামের কবর বাইসা উঠবে। ইব্রাহিম আলাইহিস সালামের কবর ওইখানে, আল্লাহর খলিল। আমি যদি আপনাদের মাধ্যমে আল্লাহকে তাখায়ুলান জিজ্ঞাসা করি মনে মনে, যে আল্লাহ এই বন্ধুত্বের অর্থ কি? আপনি তো বলতেছেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এই বন্ধুত্বের অর্থ কি? খলিল ঘুমাইতে পারতেছে না বোমের আওয়াজে, খলিল তো জিন্দা কবরে। তাইলে এই বন্ধুত্বের অর্থ কি? আপনি বোম ফাটতে দিতেছেন, তো দিতেছেন কি করে? হ্যাঁ, কিভাবে আপনি বোম ফাটতে দিতেছেন? আমরা তো জানি আপনি কাদের আলা কুল্লি শাই, আপনি সব জিনিসের উপরে ক্ষমতা রাখেন। আপনি আল আন কামান কান, অতীতে যেমন ছিলেন আজও তেমনই। তারপরও বোম ফাটে কি করে? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম তো না, পাশে তো মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। ওদিয়ে মুসা তো কাছে, ওদিয়ে মুসা তো শুধু না, 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে, চিহ্ন দেওয়া, অমুক 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 অমুক। 70 জন নবীর কবর চিহ্নিত আছে। 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। এখন আপনি নাম লাগাইতে থাকেন। আমি তো 70 জন বললাম, এখন আপনি নাম ফিট করতে থাকেন। ওইখানে বোম ফাটে কি করে?
যেখানে মুসলমানদের প্রথম কেবলা, যেখানে ১.৫ লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে, ১.৫ লক্ষ নবী, ৩১২ জন রসুল যেখানে পা রাখছেন, না ছিল না মেরাজের রাত্রে? সবার কথা বাদেই দিলাম, যেখানে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সৃষ্টির সর্দার, যার কারণে সৃষ্টির অস্তিত্ব, যার রহমতের ছোঁয়ায় সৃষ্টির অস্তিত্ব, উনি সশরীরে ওইখানে ছিলেন, নামাজের ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে ওইখান থেকে আরো সে গেছেন। ওইখানে বোম ফাটে কি করে? যুক্তি তর্কতে তো মিলে না, যুগ বিয়োগে আসে না আমার। আমি তো সারাদিন ভাবি, এই জন্য বয়ানের তর্জ একটু উল্টায় দিলাম, দেখি আপনাদের বিপদ খোলে কি খোলে না। এই দুর্দশা কেন? দুইটা সেমিনার গেল, সম্মেলন গেল জাতিসংঘে, ৬০টা মুসলিম দেশের কর্ণধার এবং রাষ্ট্রপ্রধানরা গেলেন। তার ভিতরে ৪টা রাষ্ট্রপ্রধান এরকম ছিলেন যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, না ডলার, না পাউন্ড, না ইউরো। এক কুয়েতি দিনার দিলে $5 পাওয়া যায়, $5। পুরোই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ওই রাষ্ট্রপ্রধানরাও তো ছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারেন নাই, অথচ মুসলিম দেশ কয়টা? ৬০টা। ইহুদি দেশ কয়টা? মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। 200 কোটির অর্থে ইহুদির সংখ্যা কত? মাত্র ৬০ লাখ। ৬০ লাখ। 9 মিলিয়ন যে ওরা বলে, 90 লাখ, ওটার ভিতরে 15 লাখ আছে মুসলমান। কত? আমারে শিখিতে হবে না, আমার কাছে পুরো ডাটা আছে। কয়টা মসজিদ, কয়টা মার্কাজ, কতগুলা মুসলমান? 15 লাখ মুসলমান আছে ইসরায়েলে। ৬০ লাখ মানুষ ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। কি এটা কি দুরবস্থা না? আপনি কি বলবেন না? না বলবেন সুঅবস্থা? আরেকটা দেখাবো, আরেকটা দেখাবো। আপনি যে আগাছা, আপনি তো প্রাণী না। আপনি আগাছা, আগাছা, প্রাণী না, আপনি জঙ্গল। আপনি আর আমি মুসলমান, জঙ্গল, প্রাণী না। প্রাণী যদি হইতো, ডিআইজি সাহেব আমার সাথে একমত হবে। বাংলাদেশের হাইকোর্ট না সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হলো বাংলাদেশে কোনো কুকুর, বিশেষ করে কোন সিটিতে, সিটি কর্পোরেশন আগের মতো ইঞ্জেকশন দিয়ে মারতে পারবে না, 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 না। বলবেন এই কানুন হলো তো হলো কেন? এটা প্রাণীবাদীরা রিট করছে সুপ্রিম কোর্টে, আর ওরা রিটে জিতা গেছে। জিতা ওরা এই সিদ্ধান্ত সারা বাংলাদেশে দিছে। ঢাকা শহরে যখন সবাই ঘুমায় যায়, তখন প্রত্যেকটা রোডে কুকুরের সম্মেলন হয়। কুকুরের, বিশ্বাস হয় না? আপনাদের এই গোপালগঞ্জ হয়, কুকুরের সম্মেলন হয় রাস্তায়। যা দেখবেন 10টা 12টা একসাথে বসে আছে, যে সামনে দিয়ে যাবে তারই ধরতে চায়। সারাদিন তোরা ছিলি, রাত্রে বাইরিস কেন? রাত্রে আমরা থাকি, এই জন্যই আপনাকে দৌড়াইতে থাকে। আপনি একটা কুকুর মারতে পারবেন না, অথচ 60,000-এর বেশি ফিলিস্তিনি মারা গেল। 1 বছর 2 মাস 1 দিন আজকে রাত্রে
হইতে চলবে। ষাট হাজারের উপরে ফিলিস্তিন 1,46,000 বলে মারা গেল। আজ পর্যন্ত প্রাণীবাদীরা ছোট্ট একটা বিবৃতি দেয় নাই। চ্যালেঞ্জ আমাকে, উনি তো ইন্টেলিজেন্সে চাকরি করতে করতে রিটায়ার্ড করলো, আপনাদের সভাপতি সাহেব, বলো ওনার কাছে খবর আছে কিনা, বাংলাদেশের প্রাণীবাদীরা দিছে কিনা। ওরা আপনাদেরকে প্রাণী মনে করে না, ওরা মনে করে জঙ্গল, এরা আগাছা। এই জন্যই একটা স্লোগান এখন দুনিয়াতে চলতেছে, ওই স্লোগানটা আপনারা জানবেন না। ওই স্লোগানটা বড় হাই লেভেলে চলে, আর মুসলমানদের ভিতরে চলে না, ওদের ভিতরে আপোষে চলে, যে মুসলমানের সাথে মুসলমানের রব নাই। যদি রব থাকতো তাহলে আমরা আফগানিস্তানকে মাটিতে মিশাইলাম কি করে? যদি থাকতো তাহলে আমরা লিবিয়াকে মিটাইলাম, মাটিতে মিশাইলাম কি করে? যদি থাকতো তাহলে আমরা ইরাককে মিশাইলাম কি করে? যদি থাকতো তাহলে আমরা ফিলিস্তিনকে মিশাইতেছি কি করে? যদি থাকতো আমরা লেবাননকে মিশাইতেছি কি করে? মুসলমানের সাথে মুসলমানের রব নাই, এটা ওদের স্লোগান। আর আমিও বলি নাই, আমিও বলি থাকে তো থাকে কি করে? যাকে তিনবার আল্লাহ নির্বাচিত করলেন, কে নির্বাচক? কে কে? না নির্বাচন কমিশন, না কোনো দল, ভালো মতে না কোনো রাষ্ট্র, স্বয়ং কে? তিনবার আপনাকে নির্বাচিত করছেন। দুনিয়ার মানুষ একবার নির্বাচিত করে হয়েই মাটি মাথার উপরে উঠাইতে পারে, তিনবার নির্বাচিত হইলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, কোনো কথাই তো নাই। আল্লাহ তিনবার আপনাকে নির্বাচিত করছে। একবার মানুষ হিসাবে কে নির্বাচিত করছে? আরেকবার মুসলমানের ঘরে কে নির্বাচিত করছে? উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করে আপনাকে কে নির্বাচিত করছে? আপনাকে তো বাছাই করে করছে। নির্বাচনও ঘরে পদে করেন নাই, কসম খোদার আপনাকে বাছাই করে যেরকম সারা বাজার ঘুরে একটা কিনে পছন্দেরটা, সারা বাজার ঘুরে জিজ্ঞাসা করছে সারা বাজার ঘুরেন কেন? কয় পছন্দেরটা পাইতেছি না। যখনই পায় তখনই ওইটাকে কিনা নেয়। আল্লাহ পুরা মানব জাতির ভিতরে আমাদের প্রত্যেককে পছন্দ করে করে উম্মতে মুহাম্মদী বানাইছে। কোরআন বলে হুয়া জিতাবাকুম, যেই মুসলমান তিনবার উম্মত তিনবার নির্বাচিত হয়, শ্রেষ্ঠত্বের মুকুট যাদের মাথায় লাগে, কুনতুম খায়রা উম্মাহ। সর্বশেষ বলতেছি, হায় পারি না তো মনে চায়, আওয়াজ করে কাঁদতে থাকি। জাদু তো পাই নাই, পাইলে তো আপনাদেরকে বুঝাইতে পারতাম। শুধু দুনিয়া ঘুরতে থাকি আর দেখতে থাকি আর আফসোস করতে থাকি। রাগ হয় না, ওলামাদেরকে বলতেছি, আমার ভিতরে জোশ নাই, এই জন্য আমার পুরাটাই ব্যথায় ভরা। দুনিয়া ঘুরতে ঘুরতে শুধু ব্যথা ঢোকে, আর কিচ্ছু ঢোকে না। আমি অহংকার করে বলতেছি না, আমি তো 103টা হয়ে গেল, আগে তো 99টা ছিল, এই বছর আরো 4টা হয়ে গেছে। শুধু ঘুরতে থাকি আর ব্যথা ভিতরে ঢুকতে থাকে, এটা পড়া শুধু ব্যথা আর ব্যথা। এই জন্য জোশ নাই, বুঝাইতে চেষ্টা করি যে যাদেরকে আল্লাহ তিনবার নির্বাচিত করলো, যাদেরকে আল্লাহ নিজের জন্য পছন্দ করলো, এই উম্মত তো আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। কুরআন বলে শুহাদা আলান নাস, ও উম্মতে মুহাম্মাদী, আমি তোমাদেরকে আমার জন্য বিচার কার্য কিয়ামতের দিন চালানোর জন্য সাক্ষীর প্রয়োজন হবে, ওই সাক্ষী হিসাবে আমি তোমাদেরকে নির্বাচিত করছি। ওই উম্মতের এই দুর্দশা, এই দুরবস্থা। আমি শেষ জায়গায় চলে আসছি, কালকে ফজরের পর আমাকে ফ্লাইট ধরতে হবে।
এই জন্য লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আমার একদিকে সালাম ফিরাইতে হবে, আর একদিকে আমাকে এয়ারপোর্টে দৌড়াইতে হবে। এই জন্য আমি শর্ট করতেছি। আমাদের দুরবস্থা কেন জানেন? 3টা কারণ। নাইলে এই উম্মতের দুরবস্থার কোন ইতিহাস ছিল না, কেউ দেখাইতে পারবে না। এই উম্মত যখন সংখ্যায় কম ছিল, 313 জন ছিল, তখনও দুরবস্থার কোন ইতিহাস ছিল না। আজকে তো 200 কোটি দুরবস্থার ইতিহাস হবে কেন? শুধু 3 কারণে দুরবস্থা। এক কারণ হইল মুসলমান। আল্লাহ রসুল বলছে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। আমরা মুসলমান শুধু নামের, ইসলাম আমাদের ভিতরে নাই। এই জন্য আজকে স্লোগান সত্য, আল্লাহ আমাদেরকে ছেড়া দিছেন। ইসলাম যদি থাকতো তো যুবক নেটে দেখে চুল কাটতো কেন? ইসলাম যদি থাকতো 14 তারিখ উদযাপিত হইতো কেন? ইসলাম যদি থাকতো, আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, খোদার কসম। বাংলাদেশও দেখি, মনে চায় মরে যেতে, ইয়া লাইতানি, চিৎকার দিতে মনে চায়, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। হায়, এই দৃশ্য দেখার আগে যদি মউত হইতো। আমাদের যুবতীরা যেই কালারের কাপড় পরে ওই দিন, যুবকরা যেরকম অবস্থা করে, হোটেলগুলাতে যেরকম বুক ফুল নিয়ে যেই কারাকারি, সারাদিন যে অবস্থা রোড গার্ডে হয়, মনে চায় চিৎকার দিতে মনে চায়, আল্লাহ মউত যদি হয়ে যেত। নাইলে আমরা যদি দুনিয়াটা উল্টাই যেত, তাইলে তো ভালো হতো, এই দৃশ্য দেখতে হতো না। বলুক যারা আমেরিকাতে যায়, আমেরিকাতে এরকম আমাদের দেশের মতো বলুক ডিআইজি সাহেব, ওরা তো দেখা হইলে একজন আরেকজনের গালে গালে লাগায়, গালে গাল লাগায়, আর বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, শেষ। ওরা তো হোটেলে নিয়ে খাওয়ায় না। ওইখানে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না, বন্ধুর বিল বন্ধু কোত্থেকে দিব? স্বামীরটাই যখন দেয় না, তো বন্ধুরটা কোত্থেকে দিব? বান্ধবীরটা কোত্থেকে দিব? বলে যুক্তি দিয়ে বোঝা। ইসলাম শুধু আমাদের কাগজে আছে। আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে যারা চিহ্নিত নাস্তিক না, নাম বলবো না, আপনি যে খোঁজ নিয়ে দেখেন কাগজে ওরাও মুসলমান। ওর আইডি কার্ড দেখেন, ধর্মের জায়গায় ও ইসলাম লেখা আছে। ওর ফ্ল্যাটের দলিল দেখেন, ধর্মের জায়গায় ও ইসলাম লেখা আছে। আজকে আমরা নামের মুসলমান, ইসলাম নাই। লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। রাগ হয়ে যাবেন? গোপালগঞ্জের মানুষ রাগ হয়ে যাবেন? এখানে বেশিরভাগ কোরআন পড়তে পারে না, ঠিক না? হ্যাঁ, আপনি পড়তে পারেন না, আমার কোনো অভিযোগ নাই। এখানে বেশিরভাগ মানুষ আছে সারা বৎসরে কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয় না, চুমা। এক যুবক সারা বৎসরে কোরআনটাকে একটু ছুঁয়া দেখে না, ছুঁয়া। আপনার সাথে আল্লাহ থাকে কি করে? কালাম দিয়ে দিল। কোরআন চিনেন কি জিনিস? কালাম, কালাম, আল্লাহর কালাম। কোরআন পড়তে থাকবেন, আল্লাহ আপনার সাথে কথা বলতে থাকবে। আরেকটা হাদিস নিবেন, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআদিব। যার সাথে আল্লাহ কথা বললেন তাকে কোনদিন শাস্তি দিবেন না, 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 না। সুবহানাল্লাহ। কোরআন পড়তে পারে না, আফসোস নাই আমার, কিন্তু মহব্বত তো করতে পারে। কোরআন তো সবার ঘরে রাখা আছে না, রাখা নাই? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? একজনও তো চুমা দেয় না। উচিত তো ছিল ডেলি একবার চুমা দেওয়া। মালিক পড়তে পারি না, তাতে কি আসে যায়? তোর কালামকে তো মহব্বত করি। আরেকটা বললে তো বুঝবেন কিনা জানি না, ডাক্তারের কাছে তো লম্বা সিরিয়াল দিতে পারি, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি। এমনকি যে সিরিয়াল লেখে, মাঝে মাঝে সিরিয়াল আগে পিছে করার জন্য ওর মুঠের ভিতরেও কিছু দিতে পারি।
কিন্তু কোরআনটা নিয়ে তো এরকম বুকে চাইপা ধরতে পারি না যে আল্লাহ কোরআনে তো শেফা আছে, তোর কোরআন শেফা দিয়ে করবে কি? আমি তো তোর শ্রেষ্ঠ বান্দা, সৃষ্টির সেরা তো আমি, তোর সবচেয়ে প্রিয় আমি মুসলমান, তোর সবচেয়ে প্রিয় উম্মত আমি, উম্মতে মুহাম্মাদি। কোরআনের শেফা আমার ভিতরে দে না। আজ পর্যন্ত তো কেউ বিজ্ঞ। আসেন তৃতীয়টায় চলে যায়। মসজিদ তো বাংলাদেশের একটাও, সমস্ত মসজিদই তো চোখ জুড়ানো। চোখ জুড়ানো না, মনে হয় বুঝাইতে পারি না। টাইলস ডিজাইন ঠিক না? হ্যাঁ, কিন্তু মুসল্লি কই? মুসল্লি কই? তা আপনি সুখে থাকতে চান কি করে? শুধু নাম দিয়া? এই জন্যই আমাদের দুরবস্থা, নাইলে আর দুরবস্থার কোনো কারণ ছিল না। নাইলে সময় থাকলে আমি আপনাদেরকে খুলে দেখাইতে পারতাম যে এই উম্মতের দুরবস্থার কোনো কারণ ছিল না। যাদের দায়িত্ব আল্লাহ নেয় তাদের দুরবস্থা হয়তো হয় কি করে? দায়িত্ব কে নিছে? কে? আমাদের নবীজিকে তো আল্লাহ নিজে বলছেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা। বন্ধু উঠা চলে আসেন, আপনার উম্মতকে আমি দেখে রাখবো। আল্লাহকে যদি বলি দেখেন না কেন? কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমি নিরাপত্তার চাদর দিয়া ঢাকা রাখবো। আনতুমুল আওলাউনা, তোমাদের উপরে আমি কাউকে যেতে দিব না। আজকে তো সবচেয়ে নিকৃষ্ট মুসলমান। আমরা তো দেখি, আমরা তো বিদেশে দেখি, আমাদের দেশের মুসলমান সাজ গোজের পরে কেউ যদি জিজ্ঞাসা করে মুসলমান কিনা, তো জবাব দিতে একটু চিন্তা করে দেয় যে দিব কি দিব না। আমরা তো দেখি, আমাদের ঘোরা হয় না, আমাদের সাথে অনেকের দেখা সাক্ষাৎ হয়, আমরা অনেক জায়গা চিনি। আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি তো জুলাইয়ের 18 তারিখ রাত্রে আমার ফ্লাইট ছিল, আমি ইংল্যান্ড চলে গেছি। 5 তারিখে আমি আকাশে ছিলাম। কানাডায় যখন নামছি তখন যারা রিসিভ করতে আসছে ওরা একটু খুশিতে একটু মাত্রায় বেশি ছিল। আমি জিজ্ঞেস করলাম এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো স্বাধীনতা দেখি না। আমি তো আসছি আগস্টের 18 তারিখ, 2-3 দিন ছিলাম, আবার চলে গেছি কোরিয়ায়। আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। আমিও তো জানি না কখন জায়গা আবার কখন আয়া পড়ি। তাকাজা যেরকম থাকে এরকমই দৌড়াইতে থাকি। আমিও তো জানি না আমি কখন যাই কখন আই। তো যেটা বুঝাইতেছিলাম দুরবস্থা, এই 3 কারণে আমাদের দুরবস্থা আল্লাহ ছেড়া দিছেন। আজকে শুধু আমাদের সামনে 2-1টা রাস্তা খোলা আছে, আর যদি তা না হয় তাহলে সত্য এটাই। সত্য ওদের স্লোগানেই। এই জন্যই তো আমি দেখাই আপনাকে, আমি বিরোধিতা করতেছি না। ধরা পড়ছে কয়জন? 1জন, ঠিক না? 1জন না কি? 1জনই তো ধরছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। 1জন ধরছে না? কয়জন? কিন্তু 18 কোটি মানুষের গলা চেপে ধরতে চায় কেন? আপনি চতুর্দিক দিয়ে অবরুদ্ধ কেন? কিন্তু আমি মাঝে মাঝে বলি, ঠান্ডা হুজুর হওয়া সত্ত্বেও কয়েকদিন আগেও বলছি, আজকেও বলতেছি, এই মাটির ইতিহাস কেউ জানে না। এই মাটির একটা ইতিহাস আছে, মানুষের না মাটির। ওই ইতিহাস মাটির না, মানুষের না। এই মাটির একটা ইতিহাস আছে। এই মাটি নিয়ে বেশি যে খেলে, বুদ্ধি যদি না থাকে, যদি বেশি খেলতে চায় কেউ এই মাটি নিয়ে, তাহলে মাটি তাকে কিক দিবেই দিবে। কিন্তু এই মাটির বৈশিষ্ট্য। আপনি এই মাটির ইতিহাস পড়ে দেখেন, যে এই মাটি নিয়ে বেশি খেলছে ওকে এই মাটি কি করবে? কিক বোঝেন? লাথি দিবেই দিবে। আমি আপনাকে ইতিহাস দিয়ে দেখাইতে পারি। আমার কাছে যত সন বাংলা, অত সনের চেয়ে বেশি ইতিহাস আছে এই মাটির আমার কাছে। আমি মাটিকে কাছের থেকে চিনি, বড় গভীর ভাবে চিনি, আধ্যাত্মিক ভাবে চিনি যে এই মাটি কোন মাটি। হ্যাঁ, যদিও এটা কাদা মাটি,
বাংলাদেশের মাটিটাই কাদা মাটি, বালু মাটি না। বাংলাদেশের মাটিটাই কাদা মাটি, পাথর যুক্ত মাটি না। এটা বহুত খতরনাক মাটি। যেটা নিয়ে বেশি খেলবে ওকে এই মাটি আজ হোক আর কাল হোক কিক মারবেই মারবে। আমার তো বিশ্বাস কোন পরাশক্তিও যদি এই মাটি নিয়ে খেলতে আসে তো ও এইখানে হাইরা যাবে। এমনও হইতে পারে যারা খেলতে চাইতেছে, আমি গোপালগঞ্জে বসে ভবিষ্যৎবাণী করতেছি, তো আমি থাকবো না। যদি হইতে পারে, আমার বিশ্বাস, আমি ইতিহাসের আলোকে বলতেছি, এই মাটি নিয়ে যদি খেলতে চায় হইতে পারে ও টুকরা টুকরা হবে এই মাটির কারণে। আপনারা লেখা রাখেন, টুকরা টুকরা হয়ে যাবে। এই মাটির বৈশিষ্ট্য আপনি জানেন না, এই মাটিতে কি আছে আমরা জানি না, আমরা জানি না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের সামনে রাস্তা দুই তিনটেই আছে, নাহলে কালকে কিন্তু এই চেহারা দেখাইতে হবে। আবারও আমি প্রবাদ বাক্য বলতেছি, এই দিন দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। কালকে কি চেহারা দেখাবো আল্লাহকে বলেন, আল্লাহ রসুলকে কি চেহারা দেখাবো, কিভাবে দাঁড়াবে যুবক আল্লাহর সামনে বলো? চলবে দুনিয়ার পরিচয়? একটা দিয়া বুঝাইতে চাইতেছি, তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না, 100বার। আমাকে গুনতে হবে আমি কতবার গেছি এই পর্যন্ত। 100বার কাঁদাইতো না আমাকে। আমি যখনই দেখি তখনই চোখে পানি আসে, তখনই আমার ভিতরে আফসোস আসে। আর আমি ওনার কবর চিনি, কেউ না চিনলো আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা আবু তালেবের। সৃষ্টির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড ছিল আবু তালেবের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, মুহাম্মদুর রাসূলুল্লাহ লালন পালনকারী। যে চাচাকে সামনে বসায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা বলতে চান নাই, সমস্ত দুনিয়ার চাচাদের মাথায় মুকুট বসাইছেন। আল আম্মু বিমানজিলাতিল আব, বলছে চাচা চাচা, তুমি আমার চাচা না, তুমি আমার বাবা। সমস্ত চাচাদের মাথায় মুকুট পড়াইছেন। আমার কথা বোঝেন, চাচাকে সামনে বসায়। ওই চাচা যাকে নিজের হাতে কবরে রাখছেন। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত চিনেন না? এটা কোন হাত চিনেন? আরে বলেন না, চিনেন? হ্যাঁ চিনেন? হায় হায় হায়, দুনিয়ার যেই বস্তু এই হাতের ছোঁয়া পাইছে ওইটারই ভাগ্য খুলছে। খোলে নাই তো খোলে নাই, আবু তালেবের খোলে নাই। এরকম কোন বস্তু নাই যেটার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগছে আর ভাগ্য খোলে নাই। কি খোলে নাই? হ্যাঁ, একদিনের জন্য না, চিরদিনের জন্য খোলা গেছে, চিরদিনের জন্য। হায় হায় হায়, আপনি জানেন না? নাইলে নখ নিয়ে কারাকারি করতেন কেন? বলো খুচুররা, ওটা তো হাতেরই অংশ, ঠিক না? হাতের অংশ না নখ? তাহলে নখ নিয়ে কারাকারি করতো কেন? মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, চিনেন ওনাকে? ওনার মানাকে বয়ান করার সময় আমার কাছে নাই। তো মারা যাওয়ার পরে বলছে, আমার কাছে কিছু নাই রে, দুইটা জিনিস আছে, আমার দুই চোখে রেখে দিস। সেটা কি? আল্লাহর রাসূলের দুইটা নখ আছে, একটা এক চোখে, একটা আরেক চোখে রেখে দিস। সুবহানাল্লাহ। চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? ওই হাতে নামাইছেন চাচাকে কবরে। নামায় একটা চিৎকার দিয়ে বলছেন, আম্মি আযকুরুকাল, আম্মি আম্মি মা তারাকতালি সাবিলা। চাচা আমার জন্য কোন সুযোগ রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, বললেন না। বলছিলাম উচ্চারণ করতে হবে না, ঠোঁট হেলায় দিবেন, তাও চলবে। শেষমেশ বলছিলাম চুপ থাকবেন, কিচ্ছু বলবেন না। কিন্তু আব্দুল মুত্তালিব, আবু তালেব শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, বইলা চলে গেলেন।
সবচেয়ে বড় দুনিয়ার কাঠ, এর চেয়ে বড় কাঠ কারো কাছে ছিল না। আমাদেরও কোনো কাঠ চলবে না, দুনিয়াটা গুছাই যেতে, জীবনটা গুছাই যেতে হবে। পাইকান্দির মানুষ, গোপালগঞ্জের মানুষ ভালো মতে বুঝেন, যুবক ভালো মতে বোঝো, নাইলে আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। আজকে তোমার দিন কানে সারা দিন আল্লাহ ধ্বনি দিছে, কাম্মিন সাব সাবাকাকা ইলাল মউত। যুবক, কত যুবককে আমরা যৌবনের কোলে, কত যুবককে আমরা কবরের কোলে শোয়া দিছি। লা ইয়াক্তারুক শাবাবুকা, তোর যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। ইচ্ছা করলে তোকেও কবরের কোলে শোয়া দেব। আশা আশার জায়গায় থেকে যাবে, স্বপ্ন স্বপ্নের জায়গায় থেকে যাবে। যুবক ভাবো, আজকে সূর্য বলতে বলতে ডুবছে। গোপালগঞ্জে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমরা কালকে আমাকে কেউ উঠতে দেখবে না। ওই জমিন আমার চোখে দেখা আছে, যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় বলছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা। এত বড় এলাকা, ধুধু যেদিকে চোখ যায় ওদিকেই মাটির সাথে মিশানো। ও এলাকাবাসী বলো না, আল্লাহ তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো মাটির নিচে থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া, মজা ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। লম্বা কাহিনী। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, মাটি এখনো বলতেছে তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি। এই জন্য তো মাটি বলে আল্লাহ সব তো সইতে পারি, একটা তো সইতে পারি না। মানুষ 90 ফিট 120 ফিট পাইলিং করে ওটো শোয়া যায়, আমার পেটে পেশাব পায়খানা করে এটো শোয়া যায়, ঘর বাড়ি বানায় তাও শোয়া যায়, বিচরণ করে তাও শোয়া যায়। কিন্তু আল্লাহ আমার পেটে নাফরমানি করে এটা সইব কি করে? তখনই ডেলি জমিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না, সব সইতেছি ঠিক আছে, কিন্তু গুনাহ সইতে মন চায় না, নাফরমানি সইতে মন চায় না, আমাকে অনুমতি দেন না, আমি এদেরকে পেটে নিয়ে দেখায় দিই। কিন্তু আল্লাহ তো আল্লাহই, ঠিক না? আল্লাহ জবাব দেয় ইনকানা আবদুকি ফাশানুকি বি, বান্দা যদি তোর হয় তো তুই করতে পারিস, আর আমার যদি হয় তো আমি অপেক্ষায় আছি। রাত্রে আসলে বুকে জড়ায় আনিব, দিনে আসলে বুকে জড়ায় আনিব, আমার যে বড় দাতা কেউ নাই। তো জীবনটা গুছায়া নিয়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। এই জন্য দুরবস্থার কারণ দেখাইলাম তিনটা। মুসলমান তো বটে, কিন্তু ইসলাম আমাদের জীবনে নাই। কোরআন কি কিতাব মানি তো বটে, কিন্তু সারা দিনে একবার জুমা দিয়েও দেখি না। মসজিদ গুলা তাকলা গানের মতো তো বটে, কিন্তু কোন মুসল্লি নাই। আসেন, রাস্তা একটা দুটাই খোলা আছে। প্রথম রাস্তা খোলা আছে তওবার। এই উম্মত যদি এখনো তওবা না করলো, তাহলে মনে রাখেন কোরআনে ইঙ্গিত দেওয়া আছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম। ইঙ্গিত দেওয়া আছে তোমাদেরকে আউট করে দেব। আর আউট কিভাবে করবে এটাও লেখা আছে, ওয়াইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। হাদিসে কুদসি, যদি তোমরা তওবা না করলে, ফিরে না আসলে, তো আমি অপারেশন চালাবো। এই জন্যই তো আমার সবচেয়ে বড় ব্যথা কি জানেন? ফিলিস্তিন নিয়ে যে আল্লাহ মার খাইতেছে বটে, কিন্তু তুমি ওদের হাতে খাওয়াইতেছো কেন? ওদের হাতে কেন খাওয়াইতেছো? যাদের থেকে আমরা ডেলি 32 বার তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এদের হাতে কেন মার খাওয়াইতেছো? দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট হলো সৃষ্টির ভিতরে ইহুদি।
বর্তমানে এদের হাতে কেন মারি খাওয়াইতেছ? যারা নিজেদেরকে বনি ইসরাইল বলে, এদের হাতে কেন মারি খাওয়াইতেছ? এই দুঃখই তো রাখতে পারতেছি না। আল্লাহ বলে খাওয়াবো না কেন? তুই আমাকে বল ইসলাম কতটুকু আছে, আমার কোরআনের ইজ্জত কতটুকু আছে। রাগ হয়ে যাবে? বলবো হ্যাঁ হ্যাঁ। আমাদের সমাজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী কোনটা জাতির চোখে? বলেন তো। কি কি? ওলামা। মনে হয় হুজুররা রাগ হয়ে গেল। আমি মনে হয় বুঝাইতে পারলাম না, বুঝাইতে পারলাম না। নাইলে মসজিদ কমিটি ইমামরে কানে ধরে ঘুরাই কেমনে? মাদ্রাসা কমিটি হুজুর করে কানে ধরে ঘুরাই কেমনে? অথচ আল্লাহর রাসূল তো বলছে মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা ফালাহুল জান্নাহ, যে ইলম আর উলামাকে ভালোবাসবে তার জন্য আমার কাছে জান্নাতের গ্যারান্টি। তাইলে আমার জাতি উলামাদের হাতে হাত করি পড়াই কি করে, বেড়ি পড়াই কি করে, জেলে রাখে কি করে? তাইলে বোঝা গেল সুইপার তো ভালো, আমার চোখে ওলামা সবচেয়ে নিকৃষ্ট। শুধু এই দেশে না, সারা দুনিয়াতে। আমি তো ঘুরি, আমি চোখে দেখি, এই জন্যই বলি। বলবেন আপনারা তো মানুষ বড় ইজ্জত করে, একজন দিয়ে কি গোষ্ঠীকে তো করে না, আমার একা করে। ঠিক আছে, আমার বাপেরে পিটাইলো আর আমারে ছেড়া দিল, বড় ইজ্জত করলো, ঠিক না? হ্যাঁ, মাঝে মাঝে তো দেখি যারা না চিনে, যারা না চিনে, মাঝে মাঝে দেখি যারা না চিনে, যারা না চিনে তারা কি ভাবলো, মাঝে মাঝে তো দেখি। খুলা খুলা বলতে হয়, মাঝে মাঝে বইলেও ফেলতে হয়। অনেক সময় যখন দেখি যে এখন আর না বললে চলবে না, তখন আর অফিসার সফিসার দেখি না, বইলা ফেলি। বইলা ফেলি যে কতটুকু ওয়েট আপনার, এত বড় ভাব দেখাইতেছেন, ওয়েট কতটুকু? আপনি মনে করছেন মোল্লার কোনো ওয়েট নাই? বলতে শুরু করবো তাহলে বুঝবেন আপনি আমার ওয়েট কতটুকু। মাঝে মাঝে বলতে বাধ্য হই, মাঝে মাঝে চেহারা দিকা তো দুনিয়ালারা ভিসা দেয় না, ঠিক না? কি চেহারা দিকা দেয়? হ্যাঁ, 103টা এমবেসি দেখছি। অহংকার করে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, সত্য এটি যে আলেমদেরকে, এলেমকে মহব্বত করবে, হ্যাঁ, কোন বিভাজন ছাড়া। এটাও মনে রাখবেন, কিন্তু কোন বিভাজন, বোঝেন? বলবো রাগ হয়ে যাবেন না তো? আবার বলবেন না তো যে উনি আমাদের বিরুদ্ধে লাগছে? বলবেন? দেখবেন তাবলিগে চিল্লা না দিলে কয় উনি চিল্লা দেয় না, উনি চিল্লা আলা। বিভাজন। উনি 3 চিল্লা আলা, উনি চিল্লা 3 চিল্লা আলা না। উনি সাল লাগাইছে, উনি সাল লাগায় নাই। হ্যাঁ, উনি অমক পীরের মুরিদ, উনি অমক পীরের মুরিদ। বিভাজন। আলেমের ভিতরে বিভাজন করেন না। আপনি দেখেন, হয়তো ভুল ছাপা হইতে পারে, আমি মানি। ভুল ছাপা, ভুল ছাপা, ভুল ছাপা হইতে পারে, কিন্তু যতটুক ভালো আছে, সঠিক ছাপা আছে, ওইটাকে ইজ্জত করেন, মহব্বত করেন। বিভাজন করেন কেন? আপনাকে কেউ অধিকার দিছে বিভাজন করার? বিভাজন ছাড়া যে আলেমকে মহব্বত করবে, কসম খোদা, আল্লাহ রসুল গ্যারান্টি দিছে, ফালাহুল জান্নাহ, সুবহানাল্লাহ, জান্নাত অবধারিত। তো আজকে আমাদের সামনে শুধু 2-1টা রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা হইল তওবা। তওবা করো, তওবায় অভ্যস্ত হও। রাজি? তওবা করতে রাজি? ইনশাআল্লাহ। কে কে রাজি তওবা করতে? সবাই? তাইলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, গুনাহ মাফ করে দেন। আমার তওবায় অভ্যস্ত হন, ডেইলি তওবা করেন।
সকাল বিকাল কিচ্ছু করতে পারতেছেন না, তাতে কিছু আসে যায় না। যুবক পায়ে হাত দিয়া বলি, তুমি কিচ্ছু করতে পারতেছো না, আমার কোনো আপত্তি নেই, তুমি 2 বেলা তওবা করো, ঘুমানোর আগে তওবা করো, ঘুমের থেকে ওইটা তওবা করো। কেননা শয়তানকে যখন বিতাড়িত করেন তো শয়তান চ্যালেঞ্জ দিছিলেন আল্লাহকে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরা করে ফেলবো। যুক্তিও দিছিলেন, যুক্তি, আমার 1,85,000 বৎসরের জলাঞ্জলি এই মানুষের কারণে, আমার 5-7টা PhD ডিগ্রি ধুলির সাথে এই মানুষের কারণে, আমি একটাকেও জান্নাতে যেতে দিব না। ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, কাঁদতে শুরু করছে। আল্লাহ জিজ্ঞেস করছে, তোমরা কাঁদো কেন? দেখেন না কি বলে। আল্লাহ হাসতেছিল আর বলতেছিল, কাঁদো না, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা যালা ইস্তাগফির আগফির, যখনই ইস্তেগফার করবে মাফ করে দিব। দেখি আমি জিতি না ও জিতে। কিন্তু এখানে তো কেউ নেই ইস্তেগফার করে সকাল বিকাল। কোন যুবক বলুক আমি ডেলি একবার আস্তাগফিরুল্লাহ বলি, একজনও তো নাই। 2-4 জন হবে বয়স্ক মানুষ। সকাল বিকাল ইস্তেগফার করেন। ইস্তেগফার ছাড়া আমাদেরকে এখন আর বাঁচানোর কোন সুযোগ নাই। ওরা বিশ্বাস করে ফেলছে, ওদের স্লোগান এটাই, মুসলমানের সাথে আল্লাহ নাই, মুসলমানের সাথে। আপনারা জানেন না, ওলামা একমত হবে। হাজ্জাজ বিন ইউসুফ তাবেঈ ছিলেন, তাবেঈ। উনি এক কোন পর্বে বলছিলেন যে আলেমদের বদদুয়ার থেকে আমি নিষ্কৃত, আলেমদের বদদুয়া আমার কাজে লাগবে না, আমার জন্য কাজে লাগবে না। এক সেটিং এরকম দিছিলেন, তারপরে বলছে এইবার যে বদদুয়া করো, কোনো লাভ নেই, আমি সেটিং করে ফেলছি তোমাদেরকে, পেঁচে ফালায়, এরকম এক সেটিং করছিলেন বুদ্ধি দিয়া। ইতিহাস পড়ে দেখেন, আছে লেখা। তারপরে যখন মারা যায় তখন আবার আরেক সেটিং দিছেন, আরেক দোয়া করছেন। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, জালেম নে চালাকি সে মাফি লে লিয়া, জালেম চালাকি করে মাফ করায় ফেলছে নিজেকে। সত্য এটা। ইস্তেগফার করি, ইস্তেগফার। যুবক কিচ্ছু না করতে পারো, আফসোস, 2 বেলা ইস্তেগফার পারবেন? যুবকরা পারবা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। অঙ্গীকার, অঙ্গীকার ইনশাআল্লাহ যে 2 বেলা ইস্তেগফার করব। নামা একবার করো, শুধু ঘুমানোর সময় বলো আল্লাহ তওবা করে ঘুমাইলাম, ঘুমের থেকে উঠে বলো আল্লাহ তওবা করলাম। এতটুকু বলা যাবে না? দ্বিতীয় আরেকটা, আজকের থেকে মসজিদকে, হায় আমার মুসলমান জাতি যদি 1 ওয়াক্ত নামাজ জুমার মতো মসজিদ বলে দিত, 1 ওয়াক্ত, বাকি 4 ওয়াক্ত 5 ওয়াক্ত 4 ওয়াক্ত যদি মসজিদে নাই আসতো, শুধু 1 ওয়াক্ত বলে দিত, 1 ওয়াক্ত। যদি জুমার সমপরিমাণ ফজরে মুসল্লি দিয়া বলে দিত, আমি আপনাদেরকে এই মাদ্রাসায় সবার সামনে কসম খায়া বলতেছি, তাহলে মুসলমানের এই দুরবস্থা হতো না। এখনো বিজয়ের ফ্ল্যাগ আকাশে উঠতে থাকতো। আমি কেন বলতেছি? হুজুররা একমত হবে না মনে হয়। যে আপনি এত জোর দিয়া বলেন কেন? ইহুদিদের সবচেয়ে বড় কিতাব, যেটা ইহুদিরা সবচেয়ে বেশি মানে, আমি নামটা ভুলে গেছি, তাওরাত না, ওটা অন্য নাম ওদের। না না, আরেকটা নাম আছে। আরে বাইবেলও না, মনে উঠলে বলবো আর কি, মনে ওঠা এক সময়ের ভিতরে উঠবে না। যেটাকে ওরা সবচেয়ে বেশি মানে, ওটার ভিতরে লেখা আছে মুসলমানদের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে বিজয়ের পালা শুরু হবে না, না 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 না।
আমার কাছে তো প্রমাণ সহ 89 থেকে আছে, আমি 89 থেকে চিৎকার দিতেছি। 1989 থেকে আমার চিৎকার এটাই, ফজরে মুসল্লি বাড়াও। যদি ফজর আর জুমা সমান হইত। এই জন্য ইহুদিরা এখন চিৎকার দেয়, স্লোগান দেয়, হিব্রু ভাষায় দেয় তো, কোডওয়ার্ডের মাঝে দেয় তো, আপনারা জানেন না এটা? ওরা আপনি জানলেন কোত্থেকে? আমার কাছে তর্জমা হয়ে আসছে। ওরা স্লোগান দিতেছে, আল আন, এখনই সুযোগ, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, মুসলমানকে মাটিতে মিশায় দাও যেমন তোমাদের মন চায়। এখনই সুযোগ, আল্লাহ এদের পক্ষে না। এই জন্য খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়ে বলতেছি, আসেন আমরা দুটা কাজ করি। শুধু নিজেরা নামাজ পড়বো না, আমরা শুধু নিজেরা নামাজ পড়বো না, বরং আমরা মসজিদকে ভরা দেওয়ার মেহনত করব, আন্দোলনও করব, যে আমরা পায়ে ধরা হইল মসজিদ পড়বো। পারবেন? ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। সর্বশেষ ফিলিস্তিনের জন্য আপনারা খুব ব্যথিত, ঠিক না? হ্যাঁ, বড় মিছিল হয়েছে, ঠিক না? গোপালগঞ্জে হয়েছে না? বড় বড় আওয়াজে আপনারা আওয়াজ হয় নাই মিছিল? হ্যাঁ, ওই দিন বড় আওয়াজ হয়েছে না? হ্যাঁ, কিন্তু ব্যথা এটাই তো প্রমাণ না, আরো তো প্রমাণ ছিল যে আপনারা ফিলিস্তিনের জন্য ব্যথিত। বলেন তো, যেদিন থেকে যুদ্ধ ওই দিন থেকে আজ পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজত ফিলিস্তিনের জন্য কেউ পড়ছেন কিনা? তাইলে আপনি কি ফিলিস্তিনের ব্যথা রাখেন? এই চিল্লানো আর মিছিল করা, এর চেয়ে বড় মিছিল তো করে আইছে জাতিসংঘে। 60 দেশের কর্ণধাররা টেবিল পর্যন্ত ফাটায় ফেলছে, থাবড়াইতে থাবড়াইতে, তারপরও তো নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। আপনার এই চিৎকার কি লাভ? আপনি যদি 2 রাকাত পড়া বলতেন আল্লাহকে, আল্লাহ 7 সমুদ্র 13 নদীর এই পারে আমি, ব্যথা তো বড় লাগে, যাওয়াও তো যায় না, সাহায্য তো করা যায় না, টাকা পয়সাও তো পাঠানো যায় না। আপনি তো আমার অনেক কাছে, শাহরগের চেকা, আপনাকে বলে দিলাম, আপনি একটু ব্যবস্থা করেন না? আপনি তো ইচ্ছা করলে পারেন। কি অযৌক্তিক ছিল? কিন্তু একজনও তো পড়ে নাই। আচ্ছা, বাদ দিলাম ওটা, নামাজ পড়তে উজু করতে হয়, কষ্ট করতে হয়। 2 টাকা ওই দিন থেকে আজ পর্যন্ত সৎকা করছে কেউ? যে ফিলিস্তিনের জন্য সৎকা। আর রসুল তো বলছিল সৎকা তো তারুদ্দুল বেলা, রসুল তো বলছিল বিপদ দেখলে সালাতুল হাজত পড়ে আল্লাহকে বইল। বলেন 2 টাকা সৎকা করছেন কেউ ওই দিন থেকে নিয়ে? 5 টাকায় তো চা এখানেও পাওয়া যায় না মনে হয়, পাওয়া যায়? হ্যাঁ যায়, ওটা মনে হয় চিনি ছাড়া, ঠিক না? না দুধ ছাড়া, দুধ ছাড়া, ঠিক না? দুধ ছাড়া, ঠিক, দুধ ছাড়া, ঠিক না? হ্যাঁ কি কন? ওটা একটা চা হইল নাকি? কি 2 টাকা 2 টাকা? হাসাইতেছি না আপনাদেরকে, ব্যথায় বলতেছি। উচিত ছিল ডেলি 2 টাকা সৎকা করে বলা যে আল্লাহ যুবকদের ডায়লগ বাস্তবে প্রমাণ, যুবকদের ডায়লগ বাস্তবায়িত করেন। আমি সৎকা দিলাম এইখানে, পরে যেন যায় ওইখানে। যুবকরা কয় না মারমু এইখানে, পড়বো এইখানে। বিদায় আজকের থেকে নিয়ত করেন যে যতদিন ফিলিস্তিন না জিতবে আমি 2 টাকা সৎকা ডেলি ফিলিস্তিনের নামে দিব। তাইলে বুঝবো আপনি ফিলিস্তিনের জন্য ব্যথা রাখেন। নাইলে এটাও সত্য, একজনের বিপদ দেখা যদি আপনি শুধু তাকাই রইলেন, তাহলে আল্লাহ নারাজ হইলে কিন্তু আপনাকেও একদিন এরকম বিপদে ফেলায় দিবে। হ্যাঁ হ্যাঁ, লক্ষণ এটাই দেখা যাইতেছে।
এই জন্য আজকের থেকে নিয়ত করেন, দিবেন ইনশাআল্লাহ। কে কে দিবেন দেখি? সত্য রাখেন রাখেন। আচ্ছা, যাত্রাটা যদি আমরা আজকে এইখান থেকে করি, একটা সুন্দর মজলিস থেকে, বরকতময় রহমতময় ফেরেশতা দিয়া বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, শান্তি নাজিল হওয়া কোরআনী মাহফিল থেকে, যাত্রাটা ভালো জায়গার থেকে হইলে ভালো হবে। যদি এইখান থেকে করি তাহলে কি আপনারা রাজি? কে কে রাজি দেখি? তাইলে এই চান্দা মাদ্রাসার জন্য না, আর ফিলিস্তিনে এটা পাঠানো যাবে না, এই মাদ্রাসার এতিমখানার খাতে ব্যবহার হবে, কিন্তু কার্যকরী ওইটাই হবে যেটা সৎকার ভিতরে আল্লাহ কার্যকরিতা রাখছেন, ক্ষমতা রাখছেন। দিবেন আপনারা? চলেন তাইলে বাহির করেন, ফিলিস্তিনের জন্য সৎকা বাহির করেন, ফিলিস্তিনের জন্য। আরে আপনারা দেখি বৈশা আছেন, বাইর করেন, যাবে হাত দেন। ছেলেরা কোথায়? মাদ্রাসার ছেলেরা নাই? ফিলিস্তিনের জন্য হয় নাই, আপনার মাদ্রাসার জন্য হয়েছে। এটা ফিলিস্তিনের কালেকশন, এটা আপনার জন্য করতেছি না আমি, এটা ফিলিস্তিনের জন্য সৎকা। আল্লাহ যেন এই সৎকার উসিলায় ফিলিস্তিনকে জয়যুক্ত করে। বলেন, কেউ দুই চারজন দাঁড়ায় যান, হাতে হাতে নিয়ে আনেন, পিছের থেকে হাতে হাতে নিয়ে আনেন, হাতে হাতে নিয়ে আনেন। ছেলেরা কোথায় আছে? কেউ ভিতরে? তোমরা হাতে হাতে নিয়ে নাও, হাতে হাতে সবাই দিয়ে দেন, তারপরে দোয়া হয়ে যাবে, কেউ খালি না যায়। এটা কিন্তু ফিলিস্তিনের জন্য। আমি রুমাল কালেকশন করতেছি না, আমি করতেছি ফিলিস্তিনের জন্য। তাইলে বোঝা যাবে আপনার দিলে ব্যথা আছে, নাইলে আমি ব্যথা মানব না। আর দোয়ার ভিতরে এটা কি সামনে রেখে দোয়া করা হবে, আল্লাহ আমরা সৎকা করলাম, ফল দেখান, জলদি দেখান আমাদেরকে ফল, জলদি জলদি উঠি করেন না। আমার কথা মানেন, আপনি 2 টাকা দেন, আপনার কাছে 200, 500, 1000 চাইতেছি না। আমি শুনছি 10,000 চাইছে, 20,000 চাইছে, আমি তো 2 টাকা চাইতেছি আপনার কাছে। আপনি 2 টাকা দেন ফিলিস্তিনের জন্য, 2 টাকা। আপনি 2টা টাকা দেন ফিলিস্তিনের জন্য। রোমান ভাই, আমরা তোমার পিছনে সিরিয়াল দিছি একা। সবাই সবাই পিছের থেকে নিয়ে আসি। সবাই পিছের থেকে নিয়ে আসি। আরে দোয়া নিয়ে যান, দোয়া দোয়া যায়েন না, আমরাও তো বহুত দূরে যাব। এত অস্থির কি আস, বড় লম্বা রাইত আছে, 11টা বাজছে মাত্র, 11:15 বাজছে মাত্র। জলদি 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 জলদি, যারা হাতে হাতে তুলছি তারা সবাই নিয়ে আসি স্টেজে। আনা শেষ না মনে হয়, জলদি নিয়ে আসো, জলদি। ফিলিস্তিনের জন্য এটা সৎকা, এটা মাদ্রাসার জন্য না। সবাই হাতে হাতে নিয়ে আসি, নিয়ে আসো, নিয়ে আসো, জলদি জলদি জলদি। দেখি আজকে কতগুলা দিছে ফিলিস্তিনের জন্য, এদের ব্যথা কতটুকু আছে। ফিলিস্তিনের মানুষ মনে হয় না এই শীতে বাঁচবে, কেননা ওদের কাফনের কাপড় শেষ। ওরা এখন লাশ কাপন করতেছে কম্বল পেঁচায়া, নেটে আছে। ওরা দুনিয়ার কাছে চাইতেছে যে আমাদেরকে কিচ্ছু দিতে হবে না, কাফনের কাপড় দাও, কেননা আমাদের ঘরের কম্বল শেষ হয়ে গেলে আমরা শীতে মরে যাব। আনছে আনছে, সবাই আনছে, রুমাল আনছে। দেখি এখানে ঢাললে কতটি হয়, সব নিয়ে আসছে। দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ। মাশাআল্লাহ, আবার যেন পড়া না যায়। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ
আশা করতে পারি এই সৎকার রং আল্লাহ দেখাবে আমাদেরকে। আমরা আশা করতে পারি আল্লাহর কাছে দের আছে কিন্তু আন্দের নেই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো 99 পদের মালিকের কাছে, আপনার মতো আল্লাহর কাছে, আপনার মতো রহমানের কাছে, আপনার মতো রহিমের কাছে, আপনার মতো মালিকের কাছে, আপনার মতো কুদ্দুসের কাছে, আপনার মতো সালামের কাছে, আপনার মতো মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহর কাছে বেশি কিছু চাই না মালিক, বেশি কিছু চাই না। চাওয়া ছাড়াই তো এত দিছেন, তিনবার কুদরত দ্বারা নির্বাচিত করছেন, আর কি চাবো মালিক? এই আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর প্রতিষ্ঠাতাদের খানদান যেন কবুল হয়, আজকের শ্রোতারা যেন কবুল হয়, আজকের বক্তারা যেন কবুল হয়, আজকে শুধু পাইকান্দি না, আল্লাহ গোপালগঞ্জটাকে কবুল করেন, প্রত্যেকটা মানুষকে কবুল করেন। কবুলিয়াত চাই মালিক, বেশি কিছু চাই না, শুধু কবুলিয়াত চাই। আমরা জানি কবুলিয়াত হইলে সবকিছু হয়ে যাবে, সবকিছুই আপনি করে দিবেন, শুধু কবুলই আপনার কাছে শর্ত, আর কিছু আপনার কাছে শর্ত না। সত্য এটাই, কবুল না হইলে আবু বকর কোনদিন সিদ্দিক হতো না, ওমর কোনদিন ফারুক হতো না, ওসমান কোনদিন জিন্নুরাইন হতো না, আলী কোনদিন শেরে খোদা হইতো না রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরাও কোনদিন মানুষ হইতাম না, আমরাও কোনদিন মুসলমানের ঘরে আসতে পারতাম না, আমরাও কোনদিন উম্মতে মুহাম্মদী হইতে পারতাম না। সবকিছু কবুলিয়াতেরই খেলা। আল্লাহ আমাদেরকে কবুলিয়াত ছাড়া আজকে ফেরত দিয়েন না, আজকে কবুল করেন। যা চাইতে পারলাম তাও কবুল করেন, যা চাইতে না পারলাম তাও কবুল করেন। আয় আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে আজকে কবুল করেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে আপনি দূর করে দেন, পেরেশানি দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামির নসিব করেন। জটিল রোগে আক্রান্ত আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামির নসিব করেন। আল্লাহ যারাই যে মুসিবতে আছে, যারাই যে বিপদে আছে, আল্লাহ 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 মুসিবতের থেকে নিষ্কৃতি নসিব করেন, ইজ্জতের সাথে নসিব করেন, ইজ্জতের সাথে নসিব করেন, ইজ্জতের সাথে নসিব করেন। আয় আল্লাহ ইজ্জতের সাথে নসিব করেন। আয় আল্লাহ আয় আল্লাহ প্রয়োজন মিটায়া দেন। আয় আল্লাহ প্রয়োজন মিটায়া দেন। আয় আল্লাহ প্রয়োজন মিটায়া দেন। আয় আল্লাহ মাহফিলের উসিলায় শুধু এই পাইকান্দি না, শুধু পাইকান্দি না, শুধু গোপালগঞ্জ না, এটা তো আছে আছেই। আল্লাহ শুধু এই মাদ্রাসার পাশের কবরস্থান না, এই মাটির নিচে উম্মতে মুহাম্মদী
যে যেখানেই শায়িত আছে সবাইকে আপনি মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন, ফেরদাউসুল আলার মাকাম নসিব করেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন। আল্লাহ সন্তান যাদের নাই তাদের ঘরে সন্তান, কোলে সন্তান দিয়া দেন। যারা রিজিকের পেরেশানি, আল্লাহ সঠিক রিজিকের, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। করজে ডুবা আছে, আদায় করার কোনো না কোনো রাস্তা করে দেন। আল্লাহ মিথ্যা মামলায় জড়ায় গেছে, আল্লাহ খালাসি নসিব করেন, খালাসি নসিব করেন, খালাসি নসিব করেন। আয় আল্লাহ সর্বশেষ আমরা সদকা করলাম মালিক, আপনার হাবিবের শিক্ষা, সদকা তো তারুদ্দুল বালা। মুসলিম দুনিয়ার উপরে আজকে যে বিপদ চতুর্দিক থেকে ভাঙ্গা পড়ছে, আল্লাহ ওরা বলতেছে আপনি আমাদেরকে ছেড়া দিছেন, আমরা সদকা দিলাম মালিক। এই সদকাকে কবুল করা, আপনি যেরকম অদ্দোহা নাজিল করে দেখায় দিছেন মক্কা আলাদেরকে, ওরা তো স্লোগান দিতেছিল অদ্দাহু রব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়া দিছেন। তারপরে আপনি অদ্দোহা নাজিল করে খুশি করে দিছেন, দুনিয়া বলতেছে আপনি আমাদেরকে ছেড়া দিছেন। এই সৎকার উসিলায় আপনি দেখায় দেন যে আপনি আমাদেরকে ছাড়েন নাই। আপনি আমাদেরকে আগের মতোই ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ সৎকার উসিলায় ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। মুসলিম দুনিয়ার থেকে কুয়াশাকে সরায়া দেন। আল্লাহ যদি আমাদের ভিতর থেকে কেউ কেউ বাধা হয়ে থাকে, মুসলিম দুনিয়ার ভিতর থেকে যদি নামদারি বা কাগজে মুসলমান এরাই যদি বাধা হয়ে থাকে, তো আল্লাহ মেহরবানি করে এদেরকে সরায়া দেন, এদেরকে আপনি আপনার মতো সরায়া দেন। তারপরও আপনি আমাদেরকে আপন করা ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। সর্বশেষ আল্লাহ যুবকদেরকে আপনি দিনদার বানায় দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ এই মাদ্রাসার প্রয়োজন আপনি খাজানায় গায়ের থেকে পুরা করা দেন, কারো কাছে হাত পাতায়েন না। আল্লাহ আর কতদিন আমরা মানুষের কাছে হাত পাতবো? আল্লাহ আমাদেরকে আর কারো কাছে নিয়ে যায় না, আর কারো কাছে আমাদেরকে হাত পাতার সুযোগ দিয়েন না। আপনার এত বড় খাজিনা রাইখা করবেন তো করবেন কি? আর কোন উম্মত তো আমাদের পরে দুনিয়াতে আসবে না, আমাদের পরে তো দুনিয়াই থাকবে না, আর কোন উম্মত তো আসবে না, আর কোন নবীও তো আসবে না। তাইলে আপনি ভান্ডার রাইখা করবেন তো করবেন কি? আমাদেরকে অন্যের কাছে নেন তো নেন কেন? আল্লাহ আমাদেরকে ছোট করেন তো করেন কেন? মাদ্রাসার প্রয়োজন খাজানায় গায়ের থেকে পুরা করে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মেহেরবানি করে কো মুসাফা না করি করো না। মাশাআল্লাহ।